এবার যে একটা বলতেছি একটা সম্পর্কে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় পাগলের মতো আচরণ করতেছে। তার কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন, সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এই আয়াতগুলো পড়ছি ইয়া রাসূলুল্লাহ। তখন 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছো এই আয়াতগুলো যদি ইয়াকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাবে। এক এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন তাকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা করছিলেন এবং এই আয়াতগুলো পড়ে তিনি ফু দিয়েছিলেন, সে সুস্থ হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছো? তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন, এটা সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন এই সূরার মধ্যে আছে। শেষের দিকে 112 নম্বর আয়াত থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত, 112 থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, এখান থেকে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন, এখান থেকে নিয়ে খাস করে শেষের গুলো যে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। এই আয়াতগুলো যখন তিনি জানালেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়াতগুলো পড়েছি, নবীজি বলেছিলেন যে এই আয়াতগুলো এত শক্তিশালী যদি ইয়াকিনের সাথে ইমানের সাথে আয়াতগুলোকে পড়ে পাহাড়কেও বলা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাবে।